নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ভেটকি মাছের পাতুরির রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই ভেটকি মাছের পাতুরি বানালাম চলুন দেখে নিই। বড় সাইজের ভেটকি মাছ থেকে আমি 4 পিস মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন করে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্তদানা, 4টে চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর সামান্য একটু গরম জল। এটার একটা আধা পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম 5 টেবিল স্পুন টক দই। আমি কিন্তু এখানে আর কোনো জলের ব্যবহার করব না। দেখুন স্মুথ পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। জল ঝরানো ভেটকি মাছের ওপরে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 5 টেবিল স্পুন সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব উপকরণের সঙ্গে মাছগুলোকে মেখে নিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট হতে দেব। আধ ঘন্টা পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে 10 মিনিট সাইডে রেখে দিলাম। এইবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। কলা পাতাগুলোকে সমান পিস করে কেটে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে 2 পিঠ উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি টিস্যু পেপার চেপে চেপে, যাতে যখন কলা পাতার মধ্যে আমি মাছগুলো দিয়ে কলা পাতাটা র্যাপ করব তখন যাতে কোনোভাবেই কলা পাতাটা ছিঁড়ে না যায়। এই জন্য কিন্তু কলা পাতা সেঁকে নিতে হয়। এইবার এক একটা কলা পাতা আমি নিয়ে নিলাম। এক একটা করে মাছের পিস দিয়ে ভালোভাবে ওপরে মশলাটাও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল, একটা চেরা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে কলা পাতাটাকে র্যাপ করে নিলাম। এইবার সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে দিচ্ছি যাতে কোনোভাবেই সর্ষে পোস্তর পেস্টটা বাইরে বেরিয়ে আসতে না পারে। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইভাবে 4টে মাছের পিস 4টে কলা পাতার মধ্যে দিয়ে পরে মশলাটা দিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে ভালোভাবে র্যাপ করে সুতো দিয়ে বেঁধে প্রথমে রেডি করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। এইবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি র্যাপ করে নেওয়া কলা পাতাগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেম করে ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা রাখবো। তার মধ্যে আমি ঢাকনা খুলে 5 মিনিট অন্তর উল্টে পাল্টে দিয়েছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু ভেটকি মাছের পাতুরি রেডি হয়ে গিয়েছে। আমি কলা পাতার র্যাপটা খুলে ফেলেছি। দেখুন ভেটকি মাছের
পাতুরি কিন্তু অলমোস্ট ডান। আমি গরম ভাতের সাথে ভেটকি মাছের পাতুরি পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।